হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনা করা হবে রেওয়া মিল অধ্যায়টি নিয়ে। চলো জেনে নেওয়া যাক রেওয়া মিল কেন প্রস্তুত করা হয়। হিসাব চক্রে মোট 10টি ধাপ আছে। এর মধ্যে প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ, দ্বিতীয় ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ, তৃতীয় ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ এবং চতুর্থ ধাপ হচ্ছে খতিয়ানে স্থানান্তরকরণ। খতিয়ান করার পরে যদি কোনো প্রতিষ্ঠান তাদের খতিয়ানের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে চায় এবং আর্থিক বিবরণী সহজে প্রস্তুত করতে চায়, এই জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। রেওয়া মিল মূলত হিসাব চক্রের কোনো বাধ্যতামূলক ধাপ নয়, এটি একটি ঐচ্ছিক ধাপ। রেওয়া মিল করার জন্য আমাদের মূলত দুইটা কাজ করতে হয়। খতিয়ান উদ্বৃত্ত থেকে খতিয়ানের ব্যালেন্সগুলো ডেবিট নাকি ক্রেডিট এটা শনাক্ত করতে হয়। তো এটার জন্য আমি একটা রুলস বলে দিচ্ছি। হিসাব সমীকরণকে বর্ধিত করলে আমরা পাই a সমান l প্লাস সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। এখন আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি a প্লাস ই প্লাস ডি, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসছি মাইনাসগুলোকে, আর বাকিগুলো ডান দিকেই অবশিষ্ট থেকে গেল। অর্থাৎ যদি আমরা বাংলায় লিখি তাহলে দাঁড়ালো সম্পদ এবং ব্যয় এই দুইটা উপাদান রেওয়া মিলে ডেবিট দিকে বসবে এবং আয়, দায় ও মালিকানা সত্ত্ব এই উপাদানগুলো রেওয়া মিলে ক্রেডিট দিকে বসবে। রেওয়া মিল করার জন্য মনে রাখতে হবে রেওয়া মিলে সাধারণত এই তিনটা জিনিস অন্তর্ভুক্ত হয় না। প্রথমটা হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা ও সমাপনী মজুত পণ্য। এই তিনটা জিনিস রেওয়া মিলের ভিতর অন্তর্ভুক্ত হবে না। আমরা যদি রেওয়া মিলের ডেবিট দিকে কোন উপাদানগুলো বসে এবং ক্রেডিট দিকে কোন উপাদানগুলো বসে এটা যদি আমরা জেনে নিই তাহলে খুব ইজিলি আমরা রেওয়া মিলটা করতে পারবো। অনেক স্টুডেন্ট দেখি যে এটা মুখস্থ করে যায়, তখন একটা আননোন এন্ট্রি আসলে তখন ওটাকে ভুল করে আসে। তো আমার জানতে হবে যে রেওয়া মিলের ডেবিট দিকে কি বসে, সম্পদ এবং ব্যয়, এবং ক্রেডিট দিকে আয়, দায় ও মালিকানা সত্ত্ব। যদি আমার প্রশ্নে আসে ক্রয়, আমরা জানি ক্রয় হচ্ছে ব্যয়, অর্থাৎ এটা রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। বিক্রয়, বিক্রয় হচ্ছে আয়। তো আমরা শিখে আসছিলাম একটু আগে যে বিক্রয় আয় অর্থাৎ ক্রেডিট দিকে বসবে। 3 নম্বরে দেয়া আছে প্রাপ্য হিসাব। আমরা জানি প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ। প্রাপ্য হিসাব সম্পদ অর্থাৎ রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। প্রদেয় বিল, প্রদেয় বিল হচ্ছে দায় অর্থাৎ রেওয়া মিলে ক্রেডিট দিকে বসবে। আসবাবপত্র, আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ অর্থাৎ রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। 10% ঋণ, ঋণ হচ্ছে দায়, রেওয়া মিলে ক্রেডিট দিকে বসবে। ভূমি ও দালান কোঠা, ভূমি দালান কোঠা হচ্ছে স্থায়ী সম্পদ অর্থাৎ সম্পদ রেওয়া মিলে ডেবিট দিকে বসে। বকেয়া বেতন, বকেয়া বেতন হচ্ছে দায় অর্থাৎ দায় রেওয়া মিলে ক্রেডিট দিকে বসে। মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, রেওয়া মিলে এটা ক্রেডিট দিকে বসে। বিজ্ঞাপন, বিজ্ঞাপন হচ্ছে ব্যবসায়ের ব্যয় অর্থাৎ রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। ভাড়া, ভাড়া হচ্ছে ব্যয়, ব্যয় রেওয়া মিলে ডেবিট দিকে বসে। এইভাবে যদি আমরা প্রতিটা উপাদান শিখে রাখি ক্রয় কি বিক্রয় কি, তাহলে আমাদের রেওয়া মিলটা হয়ে যাচ্ছে, প্লাস আর্থিক বিবরণী করার জন্য আমাদের অনেকটা কমপ্লিট হয়ে যাচ্ছে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।